Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello viewers. Welcome everyone to my YouTube channel Easy to English Grammar. Everyone who subscribes, likes, comments, share and thumbs on the bell icon. Thank you. Let's go. Subject English, grammar, part 4, video lesson 4, topic, degree, transformation of degree, superlative to comparative. তো আমরা বলেছি ডিগ্রি শিখতে হলে অবশ্যই আমাদের কিছু কিছু বিষয়টা জানতে হবে। ডিগ্রিটা যেহেতু আছে তুলনায় অ্যাডজেক্টিভের ব্যবহার হয় বেশি, সেহেতু আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে। অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদের জানা থাকতে হবে এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের টোটাল ধারণা না থাকলে আমরা গ্রামারের একটি অংশ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। তাই গ্রামারের অংশ থেকে যাতে আমরা বিচ্ছিন্ন না হতে না পারি, সেজন্য আমাদেরকে গ্রামারটা A to Z জানতে হবে এবং ধৈর্য সহকারে। গত পার্ট 3-তে আমরা কম্পারেটিভ টু সুপারলেটিভ করেছি। সেখানে আমি বলেছি যে কিছু কিছু বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়, সেই সকল বিষয় নিয়ে বিতর্ক যে সকল বিষয় নিয়ে হয় সেই সকল বিতর্ক বিষয় নিয়ে আমরা আবার পুনরায় আলোচনা করব। এখন আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব সুপারলেটিভ টু কম্পারেটিভ। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে কিভাবে পরিণত করা যায় সেটা আমরা এখন জানবো। কয়েকটি নিয়ম জানতে হবে আমাদের, এবং যারা বুঝতে পারবেন না আমি বলেছি সরাসরি কমেন্ট করবেন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টোটাল নোটটা দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে কপি করে পেস্ট করে অথবা হচ্ছে যে ফটোকপির মাধ্যমে সেটা পিডিএফ ফাইল তৈরি করতে পারেন, অথবা ফটোকপির মাধ্যমে সেটা হ্যান্ড নোট হিসাবে বা লেকচার শিট হিসাবে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। আর যারা কমেন্ট করবেন ইনশাল্লাহ তাদেরকে পিডিএফ ফাইল দেওয়া হবে। রুল 1, সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্সের পরিবর্তনের নিয়ম। কি বলা হচ্ছে? সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্সের পরিবর্তন। সাবজেক্ট ও ভার্ব এর অবস্থান অপরিবর্তিত থাকে। সাবজেক্ট এবং ভার্বের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ডিগ্রি কম্পারেটিভ ফর্ম দ্যান এনি আদার বা অল দ্যান অল আদার প্লাস পরবর্তী বাকি অংশ যেটা থাকে সেই অংশটুকু আমি বসাই দেবো, যেটা হচ্ছে আমরা হচ্ছে যে অনেক সময় অবজেক্ট বলে থাকি, কোন সময় কমপ্লেন বলে থাকি বা পরবর্তী অংশ বলে থাকি, সেটা আমরা বসাই দেব। তো সুপারলেটিভ ডিগ্রির এক্সাম্পল 1, সুপারলেটিভ রাজু ইজ the oldest man in our village. এখন এখানে একটা তর্ক বিতর্ক হয়ে যায়, যে কারণ হচ্ছে যে আমি আজকে এখানে রাজু ইজ দি কেন বললাম না বা দা কেন বললাম, এটা ওর একটা রহস্য আছে। রহস্যটা আমি আপনাদেরকে প্রথমেই আমার ভিডিওর প্রথমেই এবং দি দার ব্যবহার নিয়ে আমরা আলোচনা করেছি, ওখানে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, ওটা ভিডিওটা দেখে নেবেন। সুপারলেটিভ রাজু ইজ দি ওল্ডেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ। এই যে এখানে দার জায়গায় দি হয়ে গেল কেন? ওই যে আমাদের হচ্ছে যে ওল্ডেস্ট এর একটি ওয়ার্ড, সে ওয়ার্ডের প্রথম লেটারটা হচ্ছে যে ভাওয়েল, ভাওয়েলের কারণে দি হয়েছে, আর না হলে দা হতো।
কনসোনেন্ট থাকলে দা হতো। তারপর ধারণা দিয়ে রাখলাম কম্পারেটিভ ডিগ্রি রাজু ইজ, কারণ আমি বলেছি যে এখানে আছে যে সাবজেক্ট এবং আছে যে ওই আপনার হচ্ছে যে ভার্বের কোনো পরিবর্তন হবে না, ভার্বের কোনো পরিবর্তন হয় নাই। রাজু ইজ older than any other man in our village. Example 2, superlative. Walking is the best exercise for the the old. Comparative, walking is better than any other exercise for the old. এখানে ওল্ডের ওটা আছে যে কি আছে, ওল্ডের ওটা আছে, ভাওয়াল আছে, ভাওয়াল থাকার কারণে এখানে হচ্ছে যে দিয়ে হয়েছে। আর এখানে যদি কনসোনেন্ট থাকতো তাহলে সেক্ষেত্রে কনসোনেন্ট থাকলে সেখানে দা বসাতে পারতাম, কনসোনেন্ট নাই সেজন্য আমরা দা বসাই নাই। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, আমার পূর্ববর্তী লেকচার গুলো দেখে নিতে পারেন। রুল 2, এডজেক্টিভ এর সুপারলেটিভ ডিগ্রি পূর্বে যদি ওয়ান অফ দি থাকে সেক্ষেত্রে সাবজেক্ট অফ ভার্বের অবস্থার অপরিবর্তিত থাকে। এখানেও সাবজেক্ট অফ ভার্বের কোনো পরিবর্তন হবে না। সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার প্লাস বাকি অংশ। এক্সাম্পল 1, সুপারলেটিভ gold is one of the most precious metals. Comparative, gold is more precious than most other metals. Superlative, Hamlet is one of the most popular games. So, comparative, Hamlet is more popular than most other games. Rule 3, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পরে যদি অপল বা অপ্যানি থাকে সেক্ষেত্রে নিয়ম অপরিবর্তিত থাকে, শুধু কম্পারেটিভ ডিগ্রির অপল উঠে যাবে, এর পরিবর্তে কি বলবে দেন অল আদার। কত সহজ। এবং অফ এনি আদারের পরিবর্তে দেন এনি আদার বলবে। এক্সাম্পল সুপারলেটিভ, রাজু ইজ the richest of all men in our village. Comparative, Raju is richer than all men on our village. Example 2, superlative, Himo is the best of any girl in the class. Comparative, Himo is better than any other girl the class. তাহলে আমরা মোটামুটি এই সাথে ডিগ্রির সাথে আমরা মোটামুটি আর্টিকেলটা শিখে নিলাম। যেমন ডি এবং দার মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারতাম না, অনেকে এখনো অনেক উচ্চ শিক্ষিত ও শিক্ষক এটা বোঝাতে পারে নাই। আমরা সারা জীবন দা পড়ে আসছি, কোনো সময় ডি পড়ে আসছি, কিন্তু এটা তো হচ্ছে যে কোনো রুলসের ভিতরে পড়ে না। একটা ওয়ার্ডের আগে যদি কি থাকতে হবে, ভাওয়েল থাকলে দা, এবং হচ্ছে যে কনসোনেন্ট থাকলে ভাওয়েল থাকলে দি এবং কনসোনেন্ট থাকলে দা বলবে। আবার বলছে একটা ওয়ার্ডের ফার্স্টের লেটার, প্রথমের যে লেটারটা আছে সেই লেটারটা যদি হচ্ছে যে ভাওয়েল হয় সেক্ষেত্রে দা উচ্চারণ হবে, এবং যদি কনসোনেন্ট থাকে ওয়ার্ডের শুরুতে তাহলে দি বলবে।
সরি, দা বলবে। আর হচ্ছে যে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের কাছে, একটা ওয়ার্ডের যদি প্রথম লেটারটা ভাওয়েল থাকে সেক্ষেত্রে ডি বলবে, এবং একটা ওয়ার্ডের যদি শুরুতে লেটারটা যদি কনসোনেন্ট হয় সেক্ষেত্রে দা বলবে। আমাদের মনে হয় সমস্যার সমাধান হয়ে গেছে। আন্তরিকভাবে দুঃখিত কিছু বিঘ্ন ঘটায় কারণে। যাই হোক, পরবর্তীতে ডিগ্রি নিয়ে আর আলোচনা করবো না, কারণ ডিগ্রি আমাদের সম্পূর্ণ শেষ আজকে। আমরা কোন নতুন টপিক নিয়ে আলোচনা করবো, সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন, ধৈর্য ধরুন এবং আমাদের পাশে থেকে সাপোর্ট করুন। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহিত বা অনুপ্রাণিত করুন। আল্লাহ হাফেজ।